120 হার্টসের ডিসপ্লে প্লাস অলওয়েজ অন ডিসপ্লে সহ 5000 mAh ব্যাটারি যদি একটা ফোনের মধ্যে পাওয়া যায়, ওটাও 10,000 টাকায়, আই থিঙ্ক সেটা একটা বেটার ডিল। আজকের ভিডিওতে টোটাল 5টা ফোন আমি সিলেক্ট করেছি 10,000 টাকা থেকে নিয়ে 30,000 টাকা পর্যন্ত, যেগুলো কিনা তার প্রাইস অনুযায়ী বেস্ট ভ্যালিউ প্রোভাইড করে। তো চলুন আজকে ভিডিওটা কথা না বাড়িয়ে শুরু করা যাক। আপনার বাজেট যদি হয়ে থাকে 30,000 টাকা, তাহলে আই থিঙ্ক রিয়েলমি নার্জো 70 টার্বো ইজ দ্য বেস্ট অপশন ইন দিস বাজেট। কারণ এটা ডিসপ্লের যদি কথা বলি, ডিসপ্লেতে আছে 6.7 ইঞ্চেসের ওলেড 120 হার্টজের একটা ডিসপ্লে, এইচডিআর ইমেজ সাপোর্ট আছে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অবশ্যই আছে, বাট 2000 নিটসের পিক ব্রাইটনেসও আছে। ব্যাটারির কথা বলে 5000 mAh ব্যাটারি আছে, 45 ওয়াটের ফাস্ট চার্জিংও আছে, যেটা দ্বারা আপনি তাড়াতাড়ি ফোনটারে চার্জ করতে পারবেন। ক্যামেরার কথা যদি বলি, ক্যামেরা হিসাবে থাকছে মেন সেন্সার 50 মেগাপিক্সেলের সাথে 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সারও আছে। এটাতে আপনি 4K 30 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন। সেলফির কথা যদি বলি, 16 মেগাপিক্সেলের একটা সেন্সার আছে। প্রসেসর হিসেবে থাকছে Dimensity 7300 এনার্জি, যেটা কিনা 4 নানোমিটার বেস্ট একটা প্রসেসর। এটার অ্যান্টোজো স্কোর হচ্ছে 6.7 লাখের মতো। আই গেস এটার পারফরমেন্স অনেক বেশি বেটার এই বাজেটে। সব মিলে আমি যদি বলি, ডিসপ্লে, প্রসেসর, ব্যাটারি, ক্যামেরা সবই মোটামুটি পারফেক্ট এই বাজেটের মধ্যে। তার পাশাপাশি আপনি UFS 3.1 স্টোরেজ টাইপও আপনি পাইতেছেন, এবং 30,000 টাকায় আপনি পাবেন 12 GB র্যাম, 256 GB স্টোরেজ। সব মিলে আমি যদি বলি, ডিসপ্লে, প্রসেসর, ব্যাটারি, ক্যামেরা, তার পাশাপাশি আপনি কোন ভেরিয়েন্টটা পাইতেছেন, সব মিলে 30,000 টাকার মধ্যে আই গেস এটা একটা বেটার ডিল। আপনার বাজেট যদি 25,000 টাকার কাছাকাছি হয়ে থাকে, তাহলে আমি মনে করি ইনফিনিক্স হট 50 প্রো প্লাস অনেক ভালো একটা অপশন। কারণ এই ফোনটা দেখতে একটু অনেক বেশি সুন্দর, অনেক বেশি অ্যাট্রাকটিভ। তার পাশাপাশি ডিসপ্লের কথা আমি যদি বলি, 6.7 ইঞ্চেসের অ্যামোলেড একটা ডিসপ্লে আপনি পাচ্ছেন, 120 হার্টস অবশ্যই আছে, ফুল এইচডি রেজুলেশনের ডিসপ্লে, 1300 নিটসের পিক ব্রাইটনেস, অলওয়েজ অন ডিসপ্লেও আছে এটাতে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টও আছে। ব্যাটারির কথা আমি যদি বলি, 5000 mAh ব্যাটারি আছে এটাতে, 30 ওয়াটের আপনি চার্জিং পাচ্ছেন এদিকে, যেটা কিনা এটা মোটামুটি ঠিকঠাক ফাস্ট চার্জিং আপনি পেয়ে যাবেন এখানে ফোনের মধ্যে। ক্যামেরার কথা আমি যদি বলি, দুইটা সেন্সার আছে ক্যামেরা হিসাবে, 50+2 মেগাপিক্সেলের। 50 মেগাপিক্সেল হইতেছে মেন সেন্সার, 2 মেগাপিক্সেল হইতেছে ডেপথ সেন্সার। আপনি এদিকে 2K 30 FPS আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন, আর 1080p 60 FPSও ভিডিও রেকর্ড করতে পারবেন। সেলফির কথা আমি যদি বলি, সেলফি হিসাবে থাকছে 13 মেগাপিক্সেলের একটা সেন্সার, ক্যামেরা মোটামুটি ঠিকঠাক। প্রসেসরের কথা আমি যদি বলি, প্রসেসর হিসাবে থাকছে মিডিয়াটেক হেলিও G100, যেটা কিনা 6 ন্যানোমিটার বেসড একটা প্রসেসর, এবং এটার অ্যান্টোজো স্কোর হচ্ছে 4.3 লাখ। মোটামুটি ঠিকঠাক অ্যাভারেজ একটা ফোন, বাট সব দিক দিয়ে ব্যালেন্স একটা ফোন। এবং 24,000 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন এটার 8GB 256GB ভেরিয়েন্টটা। 24,000 টাকা বা 25,000 টাকার মধ্যে অন্যান্য কোম্পানি এর থেকে বেটার ব্যালেন্স একটা ফোন প্রোভাইড করতেছে না আপাতত। তো আই থিঙ্ক ইনফিনিক্স হট 50 প্রো প্লাস 8GB 256GB 24,000 টাকার মধ্যে এটা একটা বেটার ডিল। 5000 mAh ব্যাটারি কম পড়ে যেতেছে, এর চেয়েও বেশি দরকার। ভিভো Y29 20,000 টাকা বাজেটে অনেক বেশি বেটার একটা ফোন, কারণ ডিসপ্লে হিসাবে থাকে 6.68 ইঞ্চেসের IPS LCD ডিসপ্লে। অ্যামোলেড থাকলে অনেক বেশি বেটার হইতো, বাট স্টিল 120 হার্টজ রিফ্রেশ রেট আছে, পাশাপাশি 1000 নিটসের পিক ব্রাইটনেসও আছে। ব্যাটারি হিসাবে থাকছে 6500 mAh ব্যাটারি, আর এত বড় ব্যাটারিতে চার্জ দেওয়ার জন্য রয়েছে 44 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সুবিধা। ক্যামেরার কথা আমি যদি বলি, ক্যামেরা হিসাবে থাকতেছে দুইটা সেন্সার, 50+2 মেগাপিক্সেল। 50 মেগাপিক্সেল হইতেছে গিয়ে মেন সেন্সার, 2 মেগাপিক্সেল হইতেছে গিয়ে ডেপথ সেন্সার। সেলফিতে 8 মেগাপিক্সেলের একটা সেন্সার দেওয়া আছে। প্রসেসরের কথা আমি যদি বলি, স্ন্যাপড্রাগন 685, যেটা কিনা 6 ন্যানোমিটার বেস্ট একটা প্রসেসর, অ্যান্টোজো স্কোর 3.5 লাখের কাছাকাছি। আই নো এটার ক্যামেরাটাও আহামরি না, আর প্রসেসরটাও অনেক কম পাওয়ারফুল। আমি এটারে কেন রাখছি এই লিস্টের মধ্যে? আমি মনে করি যারা 20,000 টাকা বাজেটের মধ্যে মোটামুটি ব্যালেন্স একটা ফোন চান, ডিসপ্লেও মোটামুটি ঠিকঠাক হলেই চলে, প্রসেসরও ঠিকঠাক হলেও চলে, ক্যামেরাও ঠিকঠাক হলেও চলে, বাট ব্যাটারি ব্যাকআপ যাদের অনেক বেশি প্রয়োজন, তাদের জন্য এই ফোনটা আমি রাখছি 20,000 টাকা বাজেটের মধ্যে। 6500 mAh ব্যাটারি, তার পাশাপাশি 44 ওয়াট ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। ফর ওয়াই আমি রাখছি। আর এই বাজেটের মধ্যে এই ফোনটা সবার জন্য না, যাদের ব্যালেন্স একটা ফোন দরকার বাট ব্যাটারি ব্যাকআপ অনেক বেশি ভালো দরকার, আর তার পাশাপাশি ফাস্ট চার্জিংও, অনলি তাদের জন্য এই ফোনটা। 15,000 টাকা বাজেটের মধ্যে মোটরোলা G35 অনেক বেশি জোস একটা ফোন। ডিসপ্লে হিসেবে থাকছে 6.7 ইঞ্চেসের ফুল এইচডি রেজুলেশনের ডিসপ্লে, IPS LCD, 120 হার্টসের সাপোর্ট আছে, HDR10-এরও সাপোর্ট আছে, 1000 নিটসের পিক ব্রাইটনেস আছে।
ব্যাটারি হিসাবে থাকছে 5000 mAh ব্যাটারি, 18 ওয়াটের চার্জিং। ফাস্ট এখন আর বলা যায় না, 18 ওয়াট অনেক কম, স্টিল 18 ওয়াটের ফাস্ট চার্জিং দিয়ে রাখছে এদিকে। ক্যামেরা হিসাবে থাকছে 50+8 মেগাপিক্সেলের দুইটা সেন্সর। 50 মেগাপিক্সেল হচ্ছে গিয়ে মেন সেন্সর, 8 মেগাপিক্সেল হচ্ছে গিয়ে আলট্রা ওয়াইড সেন্সর। 4K-তে 30 FPS আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন। 15,000 টাকা বাজেটের মধ্যে এটা একমাত্র ফোন যেটা কিনা 4K 30 FPS ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। সেলফি হিসাবে থাকছে 60 মেগাপিক্সেলের সেন্সর। প্রসেসরের কথা আমি যদি বলি, প্রসেসর হিসাবে থাকছে ইউনিসকের T760 প্রসেসর, যেটা কিনা 6 ন্যানোমিটার বেস। মনে করতে পারেন যে এই প্রসেসরের হয়তো পাওয়ার নেই, বাট অ্যাকচুয়ালি পাওয়ার আছে। 4.7 লাখ অ্যান্তুতু স্কোর। আমি মনে করি এই বাজেটের মধ্যে অনেক বেশি জোস একটা ফোন। ক্যামেরার দিক দিয়ে বলেন, ডিসপ্লে দিক দিয়ে বলেন, প্রসেসরের দিক দিয়ে বলেন, অনেক বেশি জোস একটা ফোন। আর এটার প্রাইস 15,000-16,000 টাকার মধ্যে আপনি 4GB 128GBটা পেয়ে যেতে পারেন 15,000 টাকার মধ্যেই। 10,000 টাকা বাজারে আসলে ভালো কোনো ফোন নাই বললেই চলে, আর ভ্যালু ফর মানি ফোন তো আরও নাই। স্টিল আমি যদি বলি ইনফিনিক্স স্মার্ট 9 অ্যাকচুয়ালি ভ্যালু দিতেছে এই বাজেটের মধ্যে। ডিসপ্লে হিসাবে আমি যদি বলি 6.7 ইঞ্চেসে IPS LCD 120 হার্টজের একটা ডিসপ্লে আছে, 500 নিটসের ব্রাইটনেস, যদিও একটু কম, বাট স্টিল আপনি রোদে গিয়েও মোটামুটি দেখতে পারবেন। অলওয়েজ অন ডিসপ্লে আছে এটাতে। ব্যাটারির কথা আমি যদি বলি 5000 mAh ব্যাটারি আছে, 10 ওয়াটের চার্জিং আছে, যদিও 15 ওয়াট বা 18 ওয়াট থাকলে ভালো হতো, বাট স্টিল 10 ওয়াট আছে এটাতে। ক্যামেরার কথা আমি যদি বলি, ক্যামেরাতে একটাই সেন্সার আছে এদিকে, যেটা কিনা 13 মেগাপিক্সেল, আপনি 1080p 30 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন। আসলে এই বাজেটে এর চেয়ে বেশি আশা করাও বোকামি। সেলফি হিসাবে থাকছে 8 মেগাপিক্সেল একটা সেন্সার। প্রসেসর হিসাবে থাকছে মিডিয়াটেক হেলিও G81, যেটা কিনা আই থিঙ্ক এই বাজেটের মধ্যে ভালো একটা প্রসেসর। অ্যান্তুতু স্কোর হিসাবে থাকছে 2.5 লাখের কাছাকাছি। এই বাজেটে আসলে 1.5 লাখ 2 লাখের বেশি অ্যান্তুতু স্কোর পাওয়াও মুশকিল। ওদিকে আমি যদি বলি মিডিয়াটেক হেলিও G81 মোটামুটি একটা ভালো প্রসেসর এই বাজেটের মধ্যে, এবং এটা আপনি অফিসিয়ালি পেয়ে যাবেন ইনফিনিক্স স্মার্ট 9 বাংলাদেশে 3GB 64GB 9,999 টাকা। কোনো কোনো জায়গায় হয়তো বা 9,500-এও আপনি পেয়ে যেতে পারেন ইনফিনিক্স স্মার্ট 9 3GB 64GB এই ফোনটা। 10,000 টাকা থেকে শুরু করে 30,000 টাকা পর্যন্ত টোটাল 5টা ফোন আমি রাখছি। এই 5টা ফোনের মধ্যে কোন ফোনটা আপনার কাছে সবচেয়ে বেশি ভ্যালু ফর মানি বলে মনে হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন আরেকটা ভিডিওতে। টিল দেন, গুড বাই, আসসালামু আলাইকুম।